আজ আমরা জানব শিবরাত্রির ব্রতকথা ও মাহাত্ম্য সম্পর্কে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এদেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি। আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা 12টি, কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজার হাজার শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে শিবরাত্রি উপলক্ষে। এদেশের অলিতে গলিতে অজস্র শিব মন্দিরের অস্তিত্ব হঠাৎ টের পাওয়া যায় ওম নমঃ শিবায় মন্ত্রের কুঞ্জরণে। হবে নাই বা কেন? শৈব মতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ ব্রত বলে ধরা হয়। বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয়ে যায়। পতি কামনা, পুত্র কামনা, বৈধব্য খণ্ডন ও সাংসারিক মঙ্গল ইত্যাদি ইত্যাদি। তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ। সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করেন শিবের মতো স্বামী। তবে কি এত বড় ব্রতের মাহাত্ম্য শুধু এটুকুই? শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত? শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণই বা কি? কোন ঘটনার প্রেক্ষিতে মর্তধামে শুরু হয় শিবরাত্রি ব্রত? শিবরাত্রি পালন করার নিয়ম কানুনগুলো কি কি? শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করলে কি হয়? মোট 12টি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুন চতুর্দশীর শিবরাত্রি কেন এত মহিমান্বিত? এই সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উঠে দেয় আমাদের মনের কোণে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। যারা যারা জানেন না তাদের জন্যই ভিডিওটি অত্যন্ত মূল্যবান এবং কাঙ্ক্ষিত। আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রত কথা। শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসার উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য দেখতে থাকুন। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত। ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষলতা ও গুল্ম ঢাকা। পরিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মশ্রীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব ও পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধু, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব ও পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। যাই হোক, বর্তমানেও গোটা দেশে মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় মহাশিবরাত্রি। শিবরাত্রি আসলে হলো শিব ও পার্বতীর মিলন উৎসব। ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম, সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার দেবী পার্বতীর। দেবী পার্বতীর অন্য নাম শক্তি। শিব ও শক্তির মিলনের উৎসব শিবরাত্রি।
শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম, শক্তির আধার। মহাশিবরাত্রির উৎসব তাদের এই মিলন ও আত্মিক বন্ধনকে উদযাপন করে। দেশের বিভিন্ন অঞ্চলে এদিন সকাল থেকেই শিব মন্দিরগুলোতে ভক্তদের ভিড় উপচে পড়ে। ওম নমঃ শিবায় এবং হর হর মহাদেব মন্ত্র উচ্চারণের সঙ্গে ভোর থেকেই মন্দিরগুলির বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পুণ্যার্থীরা। শিব মন্দিরগুলিতে গোটা রাত ধরে এদিন চলে বিশেষ পূজা অর্চনা। অনেকেই হয়তো জানেন না, শিবরাত্রির এই দিনটিতেই শিব লিঙ্গরূপেই প্রথম প্রকাশ পেয়েছিলেন। পুরাণ বলছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে। শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায়। শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নয়, বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন। শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বরই নয়, সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায়। শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। নিশীথকোলা বা যে সময়ে মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন, সেই সময়ই শিবরাত্রি ব্রত উদযাপনে উপযুক্ত সময়। মহাশিবরাত্রি ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলির সংযম শক্তি বাড়ে। বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে। আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকারী। এছাড়াও এই ব্রতের ব্রতকথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ করেন শ্রোতারা। শুনছিলেন শিবরাত্রি সম্পর্কিত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও আগামী ভিডিওতে। ধন্যবাদ।